নর্থহ্যাম্পটনে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নর্থহ্যাম্পটনের সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে এবার আবহাওয়া ভালো না থাকায় রেসকোর্স পার্কে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে নর্থহ্যাম্পটনে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দিনের শুরুতে ঈদের নামাজ আদায় করার জন্য নিজ নিজ এলাকার মসজিদে ছুটে যান মুসলমানরা। বাঙালি ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক মসজিদে 2-এর বেশি ঈদ জামাত হয়েছে। নর্থহ্যাম্পটনের মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদ উল আজহার নামাজে অংশগ্রহণ করেন। নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক! Eid Mubarak to all the Muslims around the world, especially all the multicultural Muslims in Northampton. And I would just like to say Eid Mubarak to everyone. আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে সকাল 8টায়, 9:30 ও 10:30 ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাইতুল মামুর জামে মসজিদ, আবিংটন জামে মসজিদ, নর্থহ্যাম্পটন সেন্ট্রাল মসজিদ, নর্থহ্যাম্পটন মসজিদ ও ইসলামিক সেন্টার, গুলজার ই মদিনা মসজিদ ছাড়াও করবি সেন্ট্রাল মসজিদ ও ওয়েলিংবরা শাহজালাল জামে মসজিদেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদ জামাতে কয়েক হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইউরোপ সহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ঈদ উল আজহার দিনে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক! ঈদ মুবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! বিভিন্ন এলাকায় নামাজের জন্য মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নতুন পোশাক পরে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে আসেন। আবহাওয়া অনুকূল না থাকায় এবার নর্থহ্যাম্পটনের রেসকোর্স পার্কে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। চিরাচরিত নিয়ম অনুযায়ী ঈদের নামাজ শেষে ভ্রাতৃত্ব বন্ধনের প্রতীক হিসাবে একজন আরেকজনের সাথে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ সপরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। শুধু পশু নয়, মনের পশু কুরবানি দিয়ে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা হোক পবিত্র ঈদ উল আজহার অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আগামী দিনগুলো, এমনই চাওয়ার সবার। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।